বুয়ে মেরা গর কসে মাক নকুনাক সসমে মস্তে খস্ত নরা চুকুনাক। এলাচির ঘ্রাণে মদের গন্ধ লুকাবে কেমন করে হে মাতাল, কিন্তু তুমি লুকাবে কিভাবে? তোমার চোখে যে মদের স্পর্শে চোখ যে লাল। হে ভাইয়েরা, যারা আলেম দাবি করেন, তাসাউফ যারা জানেন না, তারা তাসাউফ যদি না জানেন তারা কেমন করে আলেম হিসেবে দাবি করবেন? কারণ আপনাদের নেশানায় যদি তাসাউফের এলেম না থাকে, মাসনাবি শরীফে ওই মৌলানা রুমি লিখেছেন যে আপনি এলাচির গন্ধে যদি মদের গন্ধ লুকাতে চান পারবেন না, কারণ মদ খাইয়ে মাতাল হইলে আপনার চোখ লাল হবে। ঠিক তেমনি আপনি যদি হক্কানি আলেম না হন, ও যদি আপনি আলেম দাবি করেন যে তাসাউফের এলেম যদি না হয়, তাহলে আপনার অবস্থা তদ্রূপ। যারা তাসাউফের এলেম জানে না তাদেরকে বলা হয় ফাসিক, তাই না? এই হাদিসেরটা বলে আমি শেষ করি যে ইয়াকুনু ফি আখিরি জমানি উবাদুন জুহালুন ওয়া উলামাউ ফুসাকুন। আল্লাহ রাসূল বলেছেন ফিতনা ফসাদের সময়ে মূর্খ ইবাদতকারী বের হবে আর তাদের শায়ক উস্তাদ আলেম হবে, অধিকাংশই ফুসাকুন ফাসিক। নাউজুবিল্লাহ। এই আয়াতে নায়েব রাসূলের উদ্ধতন উস্তাদ ছিলেন আল ফেসানি রহমাতুল্লাহ মক্তব ছবি লিখেছেন যে ইবলিস শয়তান খায় আর ঘুমায়। তখন বুজুর্গ বলে, ইবলিস তোর কই খায় দেয় কাজ নাই? তখন সংক্ষেপ বলে যে আমার আর খায় দেয় কাজ কি, কারণ আমি তো আলেমদের ফুসাকুন ফাসেক বানাই ফেলাইছি, তাসাউফের এলেম থেকে বেখবর করে দিয়ে ফাসেক বানাই ফেলাইছি। তার সেও আল্লাহ থেকে দূরে জাহান্নামের পথে, তার যে ইবাদতকারী তার অনুসারী তারাও জাহান্নামের পথে। তা আমি খাবো আর ঘুমাবো ছাড়া আমার কি কাজ? যারা শায়েখ হিসেবে মনে করে যে আমরা শায়েখ, যারা মনে করে যে আমরা আলেম, আছে না নাই, তাদের জন্য একটা শেষ কথা বলে যায়। মসনবী শরীফে বলেছে বুয়ে মেরা গর কসে মাক নকুনাক সসমে মস্তে খস্ত নরা চুকুনাক। এলাচির ঘ্রাণে মদের গন্ধ লুকাবে কেমন করে হে মাতাল, কিন্তু তুমি লুকাবে কিভাবে? তোমার চোখে যে মদের স্পর্শে চোখ যে লাল। হে ভাইয়েরা, যারা আলেম দাবি করেন, তাসাউফ যারা জানেন না, তারা তাসাউফ যদি না জানেন তারা কেমন করে আলেম হিসেবে দাবি করবেন? কারণ আপনাদের নেশানায় যদি তাসাউফের এলেম না থাকে, মাসনাবি শরীফে ওই মৌলানা রুমি লিখেছেন যে আপনি এলাচির গন্ধে যদি মদের গন্ধ লুকাতে চান পারবেন না, কারণ মদ খাইয়ে মাতাল হইলে আপনার চোখ লাল হবে। ঠিক তেমনি আপনি যদি হক্কানি আলেম না হন, ও যদি আপনি আলেম দাবি করেন যে তাসাউফের এলেম যদি না হয়, তাহলে আপনার অবস্থা তদ্রূপ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।